হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট বিল্ডিং লাইফ। এবং আজকে আমরা কথা বলবো উই আর ইমোশনাল। বাট দ্যাটস দ্য টপিক, উই আর ইমোশনাল বাট কজ জাতি হিসেবে আমরা যে ইমোশনাল, এটা নিয়ে আসলে আর কথা বলে কাউকে বোঝানোর দরকার নাই। আমি ইমোশনাল। আমরা খুব অল্পতে ইমোশনাল হয়ে যাই। রিসেন্টলি তো দেখেছেন নিশ্চয়ই এক ভদ্র মহিলার একটা ভিডিও, উনি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে যেভাবে উনি ছবি তুলেছেন সেটাকে এখনকার বন্যার সাথে চালিয়ে দেওয়া হয়েছে। এই যে ইমোশন, এই ইমোশনের কারণে যে ব্যক্তি এটাকে আপলোড দিয়েছিল সেটা ইমোশনের জন্যই দিয়েছে। তার এই ভিডিওতে ভিউ হয়েছে হয়তো বা মিলিয়ন্স আর মোর দ্যান দ্যাট, শেয়ারও অনেক বেশি। সে ওখান থেকে টাকা কামাই নিছে। কিন্তু সো আমাদের ইমোশন নিয়ে মানুষজন ব্যবসা করে ফেললো কিন্তু। তাই জন্য আই থিঙ্ক আমাদের সাবকন্টিনেন্টে এই যে আমরা যেটা বলি ভ্যাম্পায়ার বিজনেস, উই হ্যাভ রক্তচোষা বিজনেসম্যান। মানে আমি ওদিনকে একটা আর্টিকেল পড়ছিলাম, ওরসেলাইনেরও নকল আছে। হাউ ইজ দিস পসিবল? মানে এটা তো একটা জীবন বাঁচানো জিনিস, অ্যান্ড এটা নকল করে কি লাভ হচ্ছে? হোয়াট প্রফিট আর ইউ গেইনিং? বাট আমরা ওরসেলাইন নকল করছি। আর শুধু ওরসেলাইন কেন, এমন কোন জিনিসটা আছে যেটার মধ্যে নকল হয় না? মোটামুটি যত কিছু পাওয়া যায় সব কিছুর মধ্যেই নকল চলে এখন। যাই হোক, লেটস টক অ্যাবাউট দ্য ইমোশন। আজকে আমরা ইমোশনাল জাতি হিসেবে যে আমরা ইমোশনাল, এটা তো আসলে কি আর বলবো, আমাদের ইমোশন নিয়ে ইভেন ফিফাও পোস্ট দেয় বাংলাতে, সো দ্যাট আমাদের রিচ ওখানে বেশি বাড়ে। যাই হোক, ইমোশন নিয়ে মানুষ ব্যবসা করে, আমাদের ইমোশন নিয়ে ব্যবসা হয়। জাতি হিসেবে আমরা একটু উইয়ার্ড লেভেলের ইমোশনাল, মানে আমাদের ইমোশনটা আছে আবার নাইও। ইটস লাইক যে আমি যেটা বলছিলাম যে উই লাভ আওয়ার প্যারেন্টস আ লট, কিন্তু সামান্য কিছু হইলেই দে আর দ্য ওয়ার্স্ট প্যারেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড অলসো উই লাভ আওয়ার ড্যাডস, বাট যেমন আমার ক্ষেত্রে আমি তাকে গিয়ে হাগ করতে পারি না। ইফ ইউ আস্ক মি টু গো টু দ্য মাউন্ট এভারেস্ট অ্যান্ড ক্লাইম্ব ইট উইল বি ইজিয়ার ফর মি রাদার দেন হাগিং মাই ড্যাড। সো there is no doubt that I love him, right? No doubt. But I can't express it. তাই না? Well, it is sort of true because sort of না, আমাদের জেনারেশনের যতটুক না ইজি হয় টু এক্সপ্রেস লাভ টু আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টসদের জেনারেশনে কিন্তু ইটস মাচ মোর হার্ডার। আমি মনে হয় না কোনোদিনও আমার দাদা আর আমার বাপকে মানে ছবি তোলা ছাড়া এভাবে দাঁড়ায়। থ্রু আওয়ার ইমোশনস, লাইক আমরা যখন ইমোশন নিয়ে কথা বলি তখন অনেক কিছু আসে যেগুলো আসলে সবার জন্য ঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট না। যেমন হয়তোবা কিছু সার্টেন জিনিসে, যেমন এই যে এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলছে, ইমোশন নিয়ে আমরা এই খেলা নিয়ে আমরা এত বেশি ইমোশনাল হয়ে যাই, পারলে ওই যে আমার আর্জেন্টিনাকে কেন খারাপ বললো এইটার রিভেঞ্জ নেওয়ার জন্য ওকে মাইরে ফেলতে আমার কোনো সমস্যা নেই। এই ধরনের এক্সাম্পল এখন অহরহ আছে। সো হোয়াট কাইন্ড অফ ইমোশন ইজ দিস? যে আমরা এই যে যারা আছি তারা প্যারেন্টসদের লাইফটা জীবনেও চিন্তা করে ইমোশন দেখাই না, আমরা আমাদের লাইফটাকে চিন্তা করে ইমোশন দেখাই, তাই না? মোস্টলি। এবং এই যে একটা ইমোশনাল গ্যাপ, ইমোশনাল ব্যারিয়ার, অ্যান্ড অলসো উইল হ্যাভ টু রিমেম্বার যে আমাদের এই বয়সেই প্রতি 5 বছর পর পর যে জেনারেশন তৈরি হচ্ছে, এই প্রথম জেনারেশনের সাথে দ্বিতীয় জেনারেশনের কোনো কানেকশন নাই। আমি যেটা সেমদিকে বলছিলাম যে একটা হাই কার্ভ চলে আসছে জেনারেশনের মাঝখানে, একটা কার্ভ যেটা স্মুথলি যাচ্ছিল, হঠাৎ করে সাডেন ক্লাইম্ব আপ হচ্ছে ওটাতে, আর সেটার মধ্যে পড়ে গেছে আমাদের প্যারেন্টস আর আমরা। ইটস ট্রু। যেমন আমাদের না, আমি বলবো না যে আমার মা শি ইজ নট গ্রোয়িং, শি গ্রু, দ্যাটস ওয়াই আমি আজকে যেখানে আসছি সেখানে আসি। আর না হলে কিন্তু যে আমার যদি ওই ফ্রিডমটা না থাকতো টু থিঙ্ক ফর মাই সেলফ, আমি কিন্তু পারতাম না। এইটা কিন্তু অন দ্য ব্যাক হ্যান্ড শি স্যাক্রিফাইসড আ লট টু গিভ মি। আমি কিন্তু ইজিলি আই থিঙ্ক আমার এবং আমার পরের জেনারেশনের, আমার ছোটো ভাই আছে, মানে ফর দেম, ইভেন ফর সাম অফ আস ইটস ভেরি ইজি টু সে আমি তো বলি নাই তোমাকে এই স্যাক্রিফাইসটা করতে। বাট ইউ নো দ্য থিং ইজ যে ইভেন ইফ ইউ আর, it's not your parent, even if you are not a parent, there are some things you do for the betterment of somebody. True. And তুমি আমাকে বলো নাই দেখে যে আমি করবো না, এটার তো কোনো মানে হয় না। বাট এই যে যেই ব্যারিয়ারটা, যে আমি তো তোমাকে বলি নাই আমাকে আমার জন্য স্যাক্রিফাইস করতে, অ্যান্ড মাই মম সেইং যে আমি তোমার জন্য কত কিছু করছি, এর মাঝখানে কিন্তু দ্যাট ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটা আমরা খুবই স্ট্রাগল করি অ্যাজ অ্যান এন্টায়ার
মানে কি Generation বলবো থেকে। জেনারেশন, এটা কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে। ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, যেটা বলছিলাম। সো একটু আগে সেমন্তী যেটা বললো যে ইয়া আওয়ার ড্যাড আর মমস আর কামিং ফ্রম আ ভেরি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। তাদের যখন জন্ম বা তাদের যখন বেড়ে ওঠা তখন ছিল হচ্ছে স্বাধীনতার পরপর সময়, তখন সবাই মনে করতো চারপাশে শত্রু, তাদেরকে কনস্ট্রেন করা হতো, বলা হতো যে তোমরা এটা করো না, এটা না করলে। সো আলটিমেটলি আইডিয়া অফ সেইং দ্যাট ওয়াজ যে ইফ ইউ আর নট ইন সার্টেন প্লেসেস যেখানে তোমার কন্ট্রোল নাই, সেখানে তোমার প্রতি কোনো বাজে জিনিস হবেও না, তুমি ওখানে যাবাও না, বেটার। পড়ে গেলে সেখান থেকে উদ্ধার করার চাইতে ওটা হইলো না, তুমি গেলা না। সেই পরিবেশে বড় হওয়া বাবা মা আমাদেরকে তো কিছুটা মানে রেস্ট্রিকশনে রাখবে, এটাই স্বাভাবিক। তো এখন এসে আমরা তাদের সাথে অ্যাডাপ্ট করতে গিয়ে অনেক কিছু চিন্তা করি, কেন এটা আমার মতো না। যেরকম এক্সাম্পল হিসেবে রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডের পোস্টও ভাইরাল হয়েছে খুব। হি ওয়াজ সেইং যে 18 বয়সের একটা মেয়ে বিদেশে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড উই আর থিঙ্কিং, যখন দেখি মোস্ট অফ আস যারা শেয়ার করছি স্টোরিটা, সো আমরা বলি যে আমাদের জীবনটা তো এরকম হইতে পারতো। হ্যাঁ, হইতে পারতো। যে ফ্রিডমটা আমাদের বাবা মা আমাদেরকে দিয়েছে তার ফ্র্যাকশন অফ ফ্রিডম তারা পায় নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে সেই ফ্রিডমটা দিচ্ছি যেটা আমরা এখন দেখছি। আমাদের এইম যে এরকম হলে আমার লাইফ ভালো হইতো, উই আর ট্রাইং টু গিভ দিস লাইফ টু আওয়ার চিলড্রেন্স। সো দ্যাটস হাউ উই শেয়ার আওয়ার ইমোশনস। অ্যান্ড ওয়েন দ্য চিলড্রেন্স গ্রিউ আপ লাইক আস, আমরা বড় হয়ে গেছি, তখন আমাদের মনে হয় আমাদের ইমোশনটা ডিফারেন্ট, তাই না? আই থিঙ্ক এখানে না হাউ উই গ্রো আপ, হাউ শেল্টার্ড উই গ্রো আপ, এটার একটা খুব বড় ইম্প্যাক্ট আছে। অলসো ইমোশনসের দিক দিয়ে, মানে আমি যে কারণে বললাম যে এক্সপ্রেশন অফ ইমোশন আমাদের খুবই খুবই লেস। এখানে যদি আমরা চিন্তা করি যে দ্য টাইম দ্যাট ইউর টকিং অ্যাবাউট, মানে এই আমাদের মা বাবারা কিন্তু প্রথম যারা বাড়ি থেকে ঢাকায় আসছে, ঢাকায় এসে সেটেল করছে। তো আমি আই রিমেম্বার যে আমি কখনো চিন্তা করিনি যে আমার বাড়ি অন্য কোথাও। আমি ঢাকায় বড় হয়েছি, আমি ঢাকায় জন্ম নিছি। তো আমাদের জন্য ওই সময়টা, if you come to think of it, just looking back, because you have the information now, you had so much time and so much freedom. Can you imagine যে এখন তুমি তোমার একটা ভাইগনা বা তোমার একটা ভাতিজাকে বলবা যে যাও যেখানে ইচ্ছা সেখানে খেলে আসো, মাগরিবের আগে ফেরত আসবা? আই এম স্কেয়ার্ড অফ ডুইং দ্যাট। আই লিভ ইন আ গেটেড কমিউনিটি। আমার তারপরেও আমার নিজের বাসার বাইরে সিসিটিভির বাইরে যাইতে দিতে আমার বাচ্চাকে আমি কমফোর্টেবল ফিল করি না। আমরা কি বলছি, গেলাম মাগরিবের আগে চলে আসতে হবে, এটা একটা টাইম লাইন। এই ইমোশনটা কিন্তু ছিল যে মাগরিবের আগে চলে আসবা, আজান দিলে খেলা শেষ, আজান দিলে খেলা শেষ। আমাদেরও কিন্তু ভীতির একটা ইমোশন ছিল যে বাসায় যদি না পৌঁছে ছ্যাঁচা যে আজকে খাবো, এটার কিন্তু কোনো ইয়ে ছিল না। বাট এইভাবেই আমাদের প্যারেন্টসরা কিন্তু আমাদেরকে যে আই এম স্কেয়ার্ড ফর ইউ, তোমার কিছু হয়ে যেতে পারে, তুমি বাসায় চলে এসো। জাস্ট একটা লাইন, অ্যাডিং ওয়ান লাইন মেক্স ইট সো মাচ ইম্প্যাক্টফুল for you as a human being, not as a child or as an adult. Then I know my parents is scared for this. What did our parents do? Ashbi na mane. না, আমাদের বাবা মারা আমাদেরকে এইভাবে বুঝায় বলবে এই চিন্তা তাদের মধ্যে ছিল না, কারণ তাদেরকে যখন বড় করা হয়েছে তাদেরকে ধমকের উপরেই রাখা হয়েছে। Also they didn't have that time. They were working so hard, gathering and maintaining the family or earning for the family. True. এবং অল্প টাকায় তাদের জীবন, তারা তো তাদের বেস্ট লাইফটা লিড করার জন্য এখান থেকে ঢাকা আসছিল। সো ট্রু। আর এখন তাদের বেস্ট লাইফ থেকে আমরা আমাদের এইমটা করতেছি। তারা গ্রামে আসছে, যখন স্কুলে হেঁটে যাওয়া লাগতো, আর এখন আরামসে লিফটে 6 তলায় উঠা যায়। এটা হয়তো বা 20 বছর আগেও চিন্তা করাটা কঠিন ছিল। এই যে 25-30 বছরের আগের বিল্ডিং এ লিফট নাই, 4 তলা। কলোনিতে যারা থাকছে ঢাকায়, বা তোর ওই যে ইয়াতে বিভিন্ন ধরনের ইয়াগুলো হয় না, অফিসার্স কলোনি, সবগুলো স্টাফ কোয়ার্টার্স, সবগুলোই 4 তলা। কেন? কজের উপরে মানুষ উঠতে পারে না, লিফট দেওয়ার কনসেপ্টই তো নাই তখন। What you are aiming at, if I have to name it, it's like we really need to focus on emotional growth. We need to understand the spectrum. I think আমাদের parents, their subcontinental বলি কেন, কারণ ভারতীয় বলি আমরা, পাকিস্তানি বলি আমরা, শ্রীলঙ্কান বলি, নট ইন দ্য প্যান এশিয়ান সাইড আবার কিন্তু। বাট আমরা যদি অল ওভার অ্যাজ এশিয়া দেখি, আই হ্যাভ ওয়াচড মেনি সিরিজ, যেমন আই থিঙ্ক কিমস কনভিনিয়েন্স ইজ সাচ আ গুড সিরিজ। তারপর এরকমভাবে আমরা দেখি যে ইমোশনাল যেই গ্রোথটা, ওইটা আমাদের প্যারেন্টসদের নাই দেখে
either we become completely detached to them and we say যে হ্যাঁ I don't want to grow. আমাদের সবার মধ্যে কিন্তু একটা এটা থাকে যে আমি এত বড় হয়ে গেছি, আমি 65 বছরের একটা মানুষ, আমি এখন কেন তোমার জন্য চেঞ্জ করব? The maturity, I think, is that you focus on your emotional growth. আমি ডেফিনেটলি ইমোশনাল হব, বাট আমার ইমোশনটা শুধু মারপিট, গালাগালি বা দুঃখ বেদনাতে আটকায় থাকবে না। আমার একটা ভালোবাসার ইমোশন থাকবে। আমার জাস্ট আমি তোমাকে ভয় পাই দেখে আমি তোমাকে সম্মান করে থাকবে না। আই লুক আপ টু ইউ, দ্যাটস ওয়াই ওইটাও কিন্তু একটা ইমোশন। ওইটাকে কিন্তু ওই যে আমাদের একটা ইয়ে থাকে যে আমি যদি যে কোনো কারোর কাছে যাই, এটা এত কমন হয়ে গেছে যে I am looking up to somebody. সে আমার আইডল। ইংলিশে I can say that that person is my idol. বাংলায় পাচাটা। মানে কেন why isn't there a neutral? আমি তাকে সম্মান করি। সম্মান তো মানে যে তখন মনে হয় ভেরি ফর্মাল। আইডল বলে অনেক বেশি ফর্মাল মনে হয়, আর বাংলায় বলতে গেলে আমরা তুচ্ছতাচ্ছিল্য করে বলি। দ্যাটস দ্য মেইন প্রবলেম আই থিংক। এই যে ইমোশনটা, আমরা পজিটিভ ইমোশনস শো করতে পারি না। হ্যাঁ, মানে কেউ একজন ভালো কাজ করলে আমরা তাকে প্রশংসা করতে পারি না। মানে আমরা উই জাস্ট কান্ট সে যে ওকে গুড জব। How is it? I hate this sound. When I have seen so many people like, দোস্ত এটা কেমন? আরে এটা কি? What expression is this? Well, I can relate, but হ্যাঁ, বাট আমাদের বাবা মারাও যেরকম আমাদের সাথে কথা বললে বা আমরা কোনো একটা ভালো কাজ করলে, আমি জানি না কতজনের এটা এক্সপিরিয়েন্স, বাট অন্তত কারোর সাথে তো মিলবে যে খুব বেশি একটা প্রশংসা তারা করতে পারে না। ও আচ্ছা ভালো, এই মানে অ্যাপ্রিশিয়েট করার ক্যাপাসিটিটা লাইফে থাকা দরকার। এই ইমোশনটা, এটা একটা অন্যরকম ইমোশন তৈরি করে আমাদের মধ্যে। আমার পার্টনার হোক, সে আমার ফ্রেন্ড হোক, অ্যাপ্রিশিয়েট করেন, ওর মন ভালো হয়ে যায় রে ভাই। আপনাকেও কেউ অ্যাপ্রিশিয়েট করলে আপনারটাও হবে। It's even applicable for service people. True. মানে anyone, if there is anyone who is working under you, definitely appreciate him. দেখবেন কাজের কোয়ালিটি বাড়বে, কাজের প্রতি ডেডিকেশন বাড়বে। তাকে আপনি রাত 9টায়ও পাবেন, আবার দুপুর 1টাতেও পাবেন, যখন দরকার। সো দিস ইজ দ্য পয়েন্ট। ইমোশনস, আসলে ইমোশনকে ব্যবহার করতে জানা উচিত। মানে একটু ট্যাকটিক্যাল ওয়েতে বললে এই ইমোশনকে ব্যবহার করে লাইফে সাকসেসফুল হওয়া যায়। মানুষজন, এই যে বিভিন্ন ধরনের মানুষজন আপনাদের উপরে ইমোশন নিয়ে ব্যবসা করেই নিয়ে যাচ্ছে। এই যে ওয়ার্ল্ড কাপ, আপনার ইমোশন, আপনি জিনিস পছন্দ করেন বলে ওয়ার্ল্ড কাপ দেখতেছেন। হোয়াট হ্যাপেন্স? উই অল নো থিংস আর সেট আপ। কজ ধরেন কথার কথা, কোনো একটা পার্টিকুলার দল না জিতলে, যেমন ইন্ডিয়া যখন ক্রিকেট খেলে, এটা তো ওপেন সিক্রেট, তাই আমি নাম নিয়ে বলতেছি, অন্য দলের নাম নিলে মানুষজন আমাকে পিটাইতে পারে। আমি ইন্ডিয়ার এক্সাম্পল দিয়ে বলি। ক্রিকেটে ইন্ডিয়া যেখানে খেলতে চায় সেখানে খেলা হবে। ইন্ডিয়া পাকিস্তানের যদি ফাইনাল হয়, আইসিসির কোটি কোটি টাকা লাভ। এইটাকে প্রপোজ করার, মানে এটাকে অপোজ করার জন্য কিছুদিন আগে পাকিস্তান বলছিল না যে বাংলাদেশের না খেলা নিয়ে, যে আমরা যাব না, আমরাও খেলবো না। তখন আইসিসি আবার এটা সেটা ওটা বিভিন্ন কথা বলে বাংলাদেশকে জরিমানা দিয়ে পাকিস্তানকে নিয়ে গেছে। কেন? কারণ পাকিস্তান খেললে একটা বিশাল জনসংখ্যার মানুষজন ওই ভিডিওটা দেখবে, আর তার কারণে টাকা জেনারেট হবে। Same for football. Everything. I'm not saying that the entire thing is rigged. If I say that, I will denounce years and years of experience that I have had. WWE তে আমরা দেখতাম না, that is fake. That is fake, কিন্তু তারপরে তো কিছু এফোর্ট তো দেয়া লাগতো, বডি তো বানাইতে হইতো না। বাট তুই চিন্তা কর যে এই যে তুমি যদি আজকে তোমাকে বলে যে ফাইনাল ফিফা ওয়ার্ল্ড কাপ 20 তারিখে ইজ বিটুইন মরক্কো এন্ড ইজিপ্ট, তো কোনো ইন্টারেস্ট থাকবে? কোনো ইন্টারেস্ট থাকবে? তাই না? হ্যাঁ, আমার যদি এটা হয় যে হ্যাঁ ফ্রান্স ভার্সেস ইজিপ্ট, লাইক ও ফ্রান্সের এগেইনস্ট একটা আন্ডারডগ আসছে, দ্যাট ইজ হোয়াট দ্য গেম ইজ, রাইট? সো I understand from a business perspective and everything, but coming back to emotions and not yet, it's that we understand this and we are still content enough to be aloof and keep watching. True. আমরা WWE দেখতাম, এখনো দেখি। দেখলে যে ধর আমার জন্য এটা খুব বড় একটা বিট্রেয়াল ছিল when I realized জাল্লা it's scripted. কিছু কখনো পাছা খাওয়ায় নাই, এটা হইলো ট্রমা, আমার ট্রমা ইমেজিং। and also Undertaker এবং Kane দুজন ভাই না, they are not brothers. Oh god, that is where my the word shattered. হ্যাঁ ওরা ভাই না।
And also আন্ডারটেকারের মরে যাওয়া, চোখ উল্টায় দেওয়া, এক হাতে লাভ, এক হাতে How many times did that guy die? সেটাই. So all those were emotions where we showed our emotion and someone made profit out of it. Technically এখনকার জীবনেও ইমোশনস আর প্রফিট ফর এভরিওয়ান। ইভেন আমাদের পার্সোনাল লাইফেও ইমোশনস আর প্রফিট ফর সামওয়ান। কিভাবে? ধরেন আপনার বাড়িতে একটা কুটনা চাচি আছে, সো শি কলড ইউ অ্যান্ড সেইড তোর বউ তো এটা করছে, রাইট? এখন আপনার যদি ইমোশন বউর প্রতি বেশি হয়, ইউ উইল স্টার্ট হেটিং চাচি, আর আপনার চাচির প্রতি বেশি হলে ইউ উইল স্টার্ট হেটিং বউ, রাইট? এই যে ইমোশনটা ইজ ক্রিয়েটিং আ প্রবলেম ইন ইউর লাইফ। ইফ ইউ আর সামওয়ান যে চাচির কথা পাত্তাই দিলেন না, উড়ে গেল চাচির কথা, সো ইট ইজ ফ্যান্টাস্টিক। অলসো দিস কাইন্ড অফ থিং কামস ফ্রম এভরিওয়ান। আমি বউ এবং চাচি বললাম বিকজ ইটস ইজিলি রিলেটেবল, যে ধরনের জিনিস হতে পারে। তো এই জিনিসগুলো, এই ইমোশনগুলো আমাদের যদি কন্ট্রোল করার ক্যাপাসিটি লাইফে চলে আসে, দ্যাট হেল্পস আওয়ার লাইফ টু বি ইজিয়ার, ইভেন ইন লস, ইন ব্যাড ইমোশনস অ্যান্ড এভরিথিং। ইমোশনস আর সো কি বলবো, এত ধরনের আছে যে আপনি কোনটা ছেড়ে কোনটার কথা বলবেন বলে শেষ করা সম্ভব না, অ্যাটলিস্ট 10 বা 15 মিনিটে। সো আমরা তো খুব বেশি কথা বলি না, খুব বেশি কথা বলতে চাইও না, কথা বললেই ভুল হয় মানুষের। সো আমরা কম ভুলের কথার মধ্যে আমাদের এপিসোডগুলো শেষ করি। সেমন্তী, তোর যদি কোনো I think I would like to end this conversation, or give a pause to this conversation by saying that the name. না, এখন তো চার্জ থাকার কথা, তো চার্জ শেষ হয়নি। এটা কি হলো তাহলে? ওই স্ট্যান্ড বাই ছিল হয়তো বা, এই যে চার্জ আছে। अच्छा, so I'll just give my ending Yeah. bullshit. Yeah. इसको क्या हुई? इसको मिर्गी हुई. ও ওভারহিট। Oh.